বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লালমোহন এবং তজুমুদ্দিনবাসী, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমি দেশের বাইরে থাইল্যান্ড থেকে আজকের এই দিনে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমি চিকিৎসার জন্য এখানে এসেছি। আমার হাঁটু বেশ কিছুদিন ধরে সমস্যা করছে, সেজন্য এখানে একটি অপারেশনের জন্য এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয় রাজনীতির এক ক্রান্তিকালে এখন অবস্থান করছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নানা ধরনের হুমকির মধ্যে সম্মুখীন। পতিত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। সাধারণ মানুষের উপর অকথ্য নির্যাতন করেছে। গুম, খুন, হত্যাকাণ্ড এবং মানি লন্ডারিং এর জন্য এই সারা পৃথিবীতে এই সরকার অনেক বদনাম অর্জন করেছে এবং বাংলাদেশকে হাস্যাস্পদ করে তুলেছে। সাম্প্রতিককালের কোনো রাষ্ট্রের সরকার এইভাবে নিজের রাষ্ট্রকে লুটপাট করে তছনছ করেনি। পত্রপত্রিকায় আপনারা দেখেছেন শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ কীভাবে লুণ্ঠন করেছে বাংলাদেশকে। তাদের কতগুলো বাড়ি, কত অ্যাকাউন্ট, তাদের হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে, সব কিছুই এরা দুর্নীতিলব্ধ এবং এই দুর্নীতির মাধ্যমে তারা দেশটাকে ফোকলা করে দিয়েছে এবং দেশের দরিদ্র জনগণের টাকা, সরকারের বিদেশ থেকে প্রাপ্ত সাহায্য, সব কিছুই তারা দেশে কাজ না করে টাকাটা বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং এই টাকা দিয়ে তারা লন্ডন শহরে অনেকগুলো বাড়ি করেছে, আমেরিকাতে বাড়ি করেছে, দুবাইতে বাড়ি করেছে। শেখ হাসিনা এবং তার মন্ত্রীবর্গ এবং কর্মীরা, এমনকি ইউনিয়ন লেভেলে যে সকল কর্মী আছে, তারাও বিদেশে বাড়ির মালিক, অনেকগুলো বাড়ির মালিক। এইভাবে এই যে লুণ্ঠন, এটা আমাদের দেশের জন্য এক কলঙ্ক। তারা যেভাবে এই দেশকে ধ্বংস করার জন্য তৎপরতা চালিয়েছে, বিশেষ করে জনগণের ভোটাধিকার তারা হরণ করেছে, জনগণের বাক স্বাধীনতা হরণ করেছে, সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। আমার এই দুই থানার কর্মীরা, ভালো ভালো যারা নেতৃস্থানীয় কর্মী, তারা 6 বছর এই নিজের মাতৃভূমির বাইরে ছিল। তাদেরকে ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে বসবাস করতে হয়েছে। অনেক মিথ্যা মামলা, গায়েবী মামলায় তারা জেলে গিয়েছে। আমি নির্বাচনে প্রার্থী ছিলাম 18 সালে। আমাকে পুলিশ বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী বাড়িতে অবরুদ্ধ করেছে। 15 দিন আমি ঘর থেকেও বেরোতে পারি নাই, ইলেকশনের দিনও বেরোতে পারি নাই এবং নির্বাচনের দিন তারা আমার বিরুদ্ধে একটা ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে, যে মামলার গানে আজও আমি টেনে চলেছি। তো যাই হোক, আমি সেই বৈষম্য বিরোধী ছাত্র এবং বিএনপির ত্যাগী নেতাকর্মীদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। 16 বছরের সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের অবসান তারা ঘটিয়েছে এবং যে সাহস দিয়েছে, যেভাবে তারা আত্মদান করেছে, শহীদ আবু সাইদ এবং অন্য শহীদরা জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে তারা স্বাধীনতার আস্বাদ আবার দিয়েছে, বাক স্বাধীনতা ফিরিয়ে এসেছে। এখন আমরা অপেক্ষা করছি ভোটাধিকারের জন্য। বিএনপি 17 বছরে ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়েছি যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য। আগামী নির্বাচনে জনগণ যদি বিএনপিকে বেছে নেয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা সর্বশক্তি দিয়ে আত্মনিয়োগ করব, যাতে করে বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলে। আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। পরপর 6 বার আপনারা আমাকে জাতীয় সংসদের সদস্য করেছেন। আপনাদের দোয়ার বরকতে 2 বার মন্ত্রিসভার সদস্য ছিলাম। আমি সবসময় আমার এলাকার মানুষের কল্যাণের কথা চিন্তা করি এবং আগামী দিনগুলোতে আমার 2 থানা এবং ভোলা জেলা সারা বাংলাদেশ একটা সমৃদ্ধ রাষ্ট্রের অংশ হিসাবে বহির্বিশ্বে মাথা তুলে দাঁড়াবে, এই আমার কামনা রইল। এই আপনারা সবাই ঈদের আনন্দ উপভোগ করবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।